বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রেসিডেন্ট পুতিনের ভারত ভিজিটের পর ইদানিংকালে দেখা যাচ্ছে আমেরিকার একটু জ্বালা হয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্পের সেরকম কোনো মন্তব্য এখনও আসেনি, অন্তত আমি দেখিনি। যদি আপনারা কেউ দেখে থাকেন আমাকে জানাবেন। কিন্তু আমেরিকার জনগণ তাদের মধ্যে অবশ্যই কারো কারো একটু জ্বালা হচ্ছে। যেমন দেখছি নাথান কার্সন বলে একজন এক্সেন্ডে লিখেছেন, ইন্ডিয়া is not and will never be a US ally. It will always be more inclined to work with powers like Russia and Iran over the US. The only reason India dislikes China is it got absolutely humiliated in a war with China back in 60s. Something to consider when we discuss issues such as outsourcing tech jobs to India and H-1B visa. তো বলছে যে H-1B ভিসা ভারতীয়কে দেওয়া উচিত নয়, এবং যে টেক জবস যেগুলো আমেরিকা থেকে আমরা পাঠাই ভারতে, সেগুলো করা ঠিক নয়। তো তার এগেনস্টে বিফিটিং রিপ্লাই এসেছে যে পাকিস্তানকে সাপোর্ট করে টেরারকে, সেটা তোমাদের মনে নাই? তোমাদের যে 9/11 হয়েছিল, যে টুইন টাওয়ারে ধ্বংস হয়েছিল, সেটা তো তোমরাই করিয়েছিলে বলা যায় ঘুরিয়ে। এবং হিস্ট্রিটা ঠিক করে পড়াশোনা করো যে তোমরা কীভাবে পাকিস্তানকে সাপোর্ট করো ভারতের উপরে। তো তোমাদের এসব কথা বলা সাজে না। এখন মুশকিল হচ্ছে আমেরিকা চায়নার দুটো সমস্যা হচ্ছে, চায়না যেখানে যায় সেখানে সেই দেশটাকে পরোক্ষে তার অর্থনীতিটাকে দখল করতে চায়। আর আমেরিকার একটা সমস্যা হচ্ছে, আমেরিকা যে দেশে যায় সাহায্যের নামে, সেখানে যে তাদের দেশটাতেই নিজেদের কর্তৃত্ব পরীক্ষা করতে চায়। অর্থাৎ একটা নিজের মতো চাপলুসি সরকার সেখানে বসানো, একটা চাপলুসি ব্যক্তিত্বকে সেখানে বসিয়ে নিজের মতো করে সেই দেশটাকে চালাবার চেষ্টা করা এবং সেটাকে এক্সপ্লয়েট করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো এরা ভারতের সঙ্গে কখনোই পেরে উঠবে না। ভারত কখনো কোনো দেশে যে দখল দেয়নি, ভারত কখনো কোনো দেশে সেই দেশকে সরকারকে উৎখাত করে সেখানে নিজের মতো সরকার বসায়নি। তাহলে বাংলাদেশকে ভারত 1971 সালেই নিজেদের মধ্যে দখল করে নিতে পারত, তা কিন্তু ভারত করেনি। এবং চায়নাকে যে বলছে, চায়না শুধু ওই 1960 সালের যুদ্ধ নয়, চায়না তারপরেও ভারতকে পিছন থেকে ব্যাকস্ট্যাপ করেছে, সেটা ভারত কখনোই ভুলবে না। তো অতএব এরকম কথাবার্তা বলার কোনো মানে হয় না। তো তার উত্তরে বিফিটিং রিপ্লাই বলেছে, আমিও বলছি যে H-1B ভিসা বন্ধ করলে ভারতের কী যায় আসবে? কিছুই যায় আসবে না। ভারতে এখন প্রচুর কর্মোদ্যোগ সৃষ্টি হচ্ছে। আর তোমরা যে টেক জবকে ভারতে পাঠাচ্ছ বলছো, সেটা সস্তায় কাজ করার জন্য, প্রফিটের জন্য। নিজের দেশে সেগুলোকে করিয়ে দেখো না। যেটা $100 এখানে কাজ করছে, সেটা তোমার দেশে $400 খরচা হবে। অতএব এসব বড় বড় কথা না বলে নিজেরা ঠিকঠাক করে অর্থনীতি এবং রাজনীতিতে ধ্যান দাও। ধন্যবাদ।